কোশ্চেন বাঞ্চ ক্লাস 9 ডাফ অ্যান্ড ডট পেজ নাম্বার 329 রয়েছে ফার্স্ট সামেটিভ ইভলিউশন টেস্টের মডেল সেট 15। এই মডেল সেটটির সিন আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হবে এই ভিডিওতে। আর বলে রাখবো, আগের যে মডেল সেটগুলি রয়েছে সেগুলির সমাধান ইতিমধ্যেই আপলোড করা হয়েছে, ডেসক্রিপশন বক্স এবং এন্ড স্ক্রিনে প্লেলিস্ট রয়েছে, দেখে নিতে পারো। আর এখানে সেকশন এতে প্রোজ পার্ট থেকে প্রথমে যে সিনটি রয়েছে অল অ্যাবাউট ডগ থেকে রয়েছে। শুরুতে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হু ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার ইন দ্য বাস। তো বাসে শেষ প্যাসেঞ্জার কে ছিল, তো হুয়ের জায়গায় আমরা লিখে দেবো ন্যারেটর। দ্য ন্যারেটর ওয়াজ দ্য লাস্ট প্যাসেঞ্জার ইন দ্য বাস, এরপরে ফুল স্টপ দেওয়া হবে। এরপর রয়েছে আই হ্যাভ গট মাই রুলস, হু সেড দিস টু হুম, কে বলেছিল, কাকে বলেছিল। তো এই যে হু এর জায়গায় হচ্ছে লিখব দ্য কন্ডাক্টর, কন্ডাক্টর। এরপরে এই যে টু হুম রয়েছে, এই হুমের জায়গায় লিখব দ্য ন্যারেটর, NARRATOR। তাহলে অ্যান্সারটা হলো দ্য কন্ডাক্টর সেড দিস অ্যান্ড টু দ্য ন্যারেটর। তো অ্যান্ড কথাটা না লিখলেও হয়, সেড দিস টু দ্য ন্যারেটর লিখে দিলেও হয়ে যাবে। এরপরে 3 দাগে রয়েছে হোয়াট ইজ দ্য অথার্স অ্যাডভাইস টু দ্য কন্ডাক্টর রিগার্ডিং রুলস। আইন নিয়ে অথারের যে অ্যাডভাইসটা, যেটা সে হচ্ছে কন্ডাক্টরকে দিয়েছিল, সেটা কী ছিল। তাহলে অ্যান্সারটা আমরা লিখব দ্য অথার অ্যাডভাইসড দ্য কন্ডাক্টর। এরপরে এই মাইন্ড থেকে লিখব, তার আগে টু কথাটা লিখব, টু মাইন্ড, এরপরে ইয়োর হচ্ছে এখানে হবে হিজ, টু মাইন্ড হিজ রুলস উইথ এ লিটল গুড উইল অ্যান্ড গুড টেম্পার, এতটা পর্যন্ত লেখা হবে। এরপরে ট্রু ফলস দেওয়া রয়েছে দ্য কন্ডাক্টর নেভার ওয়ান্টেড টু জাস্টিফাই হিমসেলফ। কন্ডাক্টর কখনোই নিজেকে জাস্টিফাই করতে চায়নি, এটা হচ্ছে ফলস হবে। এরপরে রয়েছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং। শুরুতে রয়েছে গিভ রিজনস ফর, এটার জন্য রয়েছে এই জাস্টিফাই কথাটা রয়েছে। এরপর রয়েছে ইন এ ফ্রেন্ডলি অ্যান্ড প্লিজেন্ট ম্যানার, তো বন্ধুত্বপূর্ণভাবে জানানো, সেটা হচ্ছে এই অ্যামিএবলি কথাটা রয়েছে এর জন্য। এরপরে 2 দাগে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে সিন, এবং এটি রয়েছে অটাম থেকে। একদিকে রয়েছে হু বা হোয়াট রয়েছে, একদিকে রয়েছে অ্যাকশন। প্রথমে অ্যাকশনে রয়েছে ইজ ওয়াচিং দ্য অ্যাক্টিভিটিস সারাউন্ডিং হিম, তার চারিদিকে যে কাজকর্ম বা যে ঘটনাগুলো সেগুলো হচ্ছে দেখছে। কে, সেটা হচ্ছে দ্য পোয়েট জন ক্লেয়ার। এরপর রয়েছে দ্য পিজনস, পায়রাগুলি কি করছে না হচ্ছে নেসেলড রাউন্ড দি কোট। এরপর রয়েছে কার্লস আপন দ্য ন্যাকেড ট্রিজ, তো কুণ্ডলী আকারে গাছের যে ন্যাড়া গাছ সেগুলোর উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, সেটা হচ্ছে দ্য কটেজ স্মোক। এরপর রয়েছে দ্য কক, এরপরে এই ধারে রয়েছে অ্যাকশন। তো এই যে কক, সেই মোরগগুলো কি করে, এই যে এইখানে রয়েছে আপন দ্য ডং হিল ক্রোয়িং। তো আমরা এটা না করে আমরা লিখতে পারি ইজ ক্রোয়িং, CROWING, ক্রোয়িং আপ অন দ্য ডং হিল করতে পারি, DUNG, ডং হিল, এটা আমরা লিখতে পারি। এরপরে একটি আনসিন রয়েছে, তো চলো আনসিনের মানেটা প্রথমে বলে দিই। স্বামী বিবেকানন্দ ট্রাভেলড টু আমেরিকা ভায়া চায়না, জাপান অ্যান্ড কানাডা অ্যান্ড রিচড শিকাগো অ্যাবাউট দ্য মিডল অফ জুলাই। তো স্বামী বিবেকানন্দ চায়না, জাপান, কানাডা হয়ে গিয়ে আমেরিকার শিকাগোতে পৌঁছেছিলেন ওই জুলাই মাসের মাঝামাঝি সময়ে। অ্যাট ক্যান্টন হি স সাম বৌদ্ধইস্ট মোনাস্ট্রিজ, তো ক্যান্টনে গিয়ে তিনি কিছু বৌদ্ধ মঠ দেখেছিলেন। ইন জাপানে হি নোটেড উইথ অ্যাডমায়ারেশন দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেস অ্যান্ড ক্লিনলিনেস অফ দ্য পিপল, এবং তিনি প্রশংসা পেয়েছিলেন বা প্রশংসার সঙ্গে পরিচিতি লাভ করেছিলেন যে ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেস বা হচ্ছে শিল্পের অগ্রগতি, এবং যে ক্লিনলিনেস বা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা সম্পর্কে এখানের যে মানুষ তাদের মধ্যে। নাও অ্যাট শিকাগো, এখন শিকাগোতে, সো ড্যাজলিং উইথ রিচেস অ্যান্ড ইনভেন্টিভ জিনিয়াস অফ দ্য ওয়েস্ট হি ওয়াজ পাজলড লাইক এ চাইল্ড। তো এখন তিনি শিকাগোতে গিয়ে দেখেছিলেন যে রিচ অর্থাৎ ধনী ব্যক্তিরা এবং ইনভেন্টিভ জিনিয়াস এবং যে সৃষ্টিশীল যে ব্যক্তিবর্গ বা ব্যক্তিগণ পশ্চিমের, তো তাদেরকে দেখে তিনি একজন বাচ্চা ছেলের মতো অবাক হয়ে গিয়েছিলেন, হতভম্ব হয়ে গিয়েছিলেন।
অর্থাৎ এখানের যে ধনী এবং যে সৃষ্টিশীল মানুষরা রয়েছেন ওয়েস্টে, তাদেরকে দেখে তিনি অবাক হয়ে গিয়েছিলেন। To his disappointment, he learned that Parliament of Religions would not be held until September. তিনি ওখানে গিয়ে হতাশ হয়েছিলেন এটা জেনে যে পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স তারা হচ্ছে সেপ্টেম্বরের আগে আয়োজন করবে না, অ্যান্ড দ্যাট নো ওয়ান কুড বি এ ডেলিগেট উইথআউট ক্রেডেন্সিয়ালস, কোনো পরিচয়পত্র বা কোনো রিকমেন্ডেশন ছাড়া ওখানে হচ্ছে অংশগ্রহণ করা বা প্রতিনিধিত্ব করা করতে পারবেন না। হি ফেল্ট লস্ট, তিনি হতাশ হয়ে পড়েছিলেন, বাট উইথআউট রিজাইনিং হিমসেলফ টু দ্য উইল অফ প্রভিডেন্স হি ওয়েন্ট টু বোস্টন। তো তিনি হতাশ হয়ে পড়েছিলেন ঠিকই, কিন্তু তার যে দূরদর্শিতার যে ইচ্ছাটা সেটা তার মন থেকে চলে যায়নি, এবং তিনি গিয়েছিলেন কোথায়? বোস্টনে গিয়েছিলেন অন দ্য ট্রেনে করে, হুইচ ওয়াজ লেস এক্সপেন্সিভ দ্যান শিকাগো, যেটা শিকাগোর থেকে কম ব্যয়বহুল ছিল জায়গাটা। অন দ্য ট্রেনের মধ্যে হি হ্যাপেন্ড টু বিকাম অ্যাকোয়েন্টেড, তিনি পরিচিত হয়েছিলেন সৌভাগ্যবশত বা ঘটনাক্রমে তিনি পরিচিত হয়েছিলেন উইথ মিস ক্যাথরিন স্যানবর্ন, এই মেয়েটির সঙ্গে, হু ইনভাইটেড হিম, যে তাকে আমন্ত্রণ জানিয়েছিল টু বি হার গেস্ট অ্যাট বোস্টনে তার হচ্ছে গেস্ট হওয়ার জন্য। থ্রু হার, তার মধ্য দিয়েই, হি কেম টু নো প্রফেসর জন হেনরি রাইট অফ হার্ভার্ড ইউনিভার্সিটি। তো এই মেয়েটির মাধ্যমেই তিনি পরিচিত হতে পেরেছিলেন জন হেনরি রাইটের সঙ্গে, যিনি হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর। ইন দ্য কোর্স অফ দিস লেটার, এই চিঠির মাধ্যমেই বা এই চিঠিতেই ডক্টর রাইট বলেছিলেন, হেয়ার ইজ এ ম্যান, এখানে একজন ব্যক্তি রয়েছেন, হু ইজ মোর লার্নড, যিনি বেশি জ্ঞানী, দেন অল আওয়ার লার্নড প্রফেসর পুট টুগেদার, আমাদের যে সমস্ত প্রফেসররা বা জ্ঞানী প্রফেসররা রয়েছেন তাদের থেকেও বেশি জ্ঞানী। তাহলে মানেটা বললাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেব। প্রথমে রয়েছে কি, দ্য মান্থ বিবেকানন্দ ওয়েন্ট টু শিকাগো, সেটা হচ্ছে জুলাই, তাহলে এখানে জুলাই লেখা হবে। থিংস বিবেকানন্দ নোটেড উইথ অ্যাডমায়ারেশন ইন জাপান, সেটা হচ্ছে এই দ্য ইন্ডাস্ট্রিয়াল প্রোগ্রেস অ্যান্ড ক্লিনলিনেস অফ দ্য পিপল। এরপর রয়েছে প্লেস হুইচ ওয়াজ লেস এক্সপেন্সিভ দ্যান শিকাগো, সেটা হচ্ছে এই বোস্টন, এই যে বোস্টন কথাটা রয়েছে এটা এখানে হবে। দ্য প্লেস হোয়ার বিবেকানন্দ ওয়াজ পাজলড লাইক এ চাইল্ড, সেটা হচ্ছে এই শিকাগো, তো শিকাগোতে গিয়ে তিনি হচ্ছে অবাক হয়ে গিয়েছিলেন। এরপরে রয়েছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স, রয়েছে হোয়াট ডিড ডক্টর রাইট অ্যাবাউট স্বামীজি সম্পর্কে ডক্টর রাইট কী লিখেছিলেন। তো আমরা এখানে লিখব ডক্টর রাইট, এরপরে এই যে রাইট রয়েছে এটাকে লিখব রোট, অর্থাৎ পাস্ট ফর্ম WROTE, রোট অ্যাবাউট স্বামীজি। এরপরে কোটেশানে যেরকম লিখে দিতে পারি, অথবা এটাকে ন্যারেশন চেঞ্জ করে লিখতে পারি, তাহলে লেখাটা হবে, তো এরপরে দ্যাট যোগ করব, দ্যাট, এরপরে হেয়ারটাকে দেয়ার করব, দেয়ার, এরপরে ইজটা ওয়াজ হবে, এ ম্যান হু, আবার ইজটা ওয়াজ করব, মোর লার্নড দেন অল, এরপরে আওয়ারটা দেয়ার, লার্নড প্রফেসরস পুট টুগেদার, এরপরে ফুল স্টপ হবে। আবার বলছি দেখে নাও, দ্যাটের পরে লেখা হবে দেয়ার ওয়াজ এ ম্যান হু ওয়াজ মোর লার্নড দেন অল দেয়ার লার্নড প্রফেসরস পুট টুগেদার। এরপরে রয়েছে ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিন দ্য ফলোয়িং, লেটার্স অফ ইন্ট্রোডাকশন অর রিকমেন্ডেশন, সেটা হচ্ছে এই ক্রিডেন্সিয়ালস। এরপরে রয়েছে মেক ওয়ান সেলফ ফ্যামিলিয়ার উইথ অর নোন, এটা হচ্ছে অ্যাকোয়েন্টেড, পরিচিতি লাভ করা। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। শুরুতে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন, 2 or 3 প্যাসেঞ্জার্স গট আউট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার্ড, এরপরে হচ্ছে ইনটু দ্য নাইট, দ্য কন্ডাক্টর টার্নড, এরপরে অন দ্য প্যাভমেন্ট, ওয়েন্ট টু, এরপরে ওয়েন্ট টু দ্য ড্রাইভার, এরপরে টু হ্যাভ এ টক উইথ হিম। এরপর রয়েছে ডু অ্যাজ ডাইরেক্টেড, লেটস মেক হিম গিভ আস আওয়ার ফেয়ার্স ব্যাক, সেড দ্য প্যাসেঞ্জার। ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া রয়েছে, তাহলে এখানে লেটের পরে আস রয়েছে, তাহলে এই যে সেড রয়েছে এটাকে সাজেস্টেড করব, তাহলে দ্য প্যাসেঞ্জার্স সাজেস্টেড, SUGGESTED,
ESTED। তাহলে দ্য প্যাসেঞ্জার্স সাজেস্টেড, এরপরে লিঙ্কার বসাবো দ্যাট, এরপরে এই যে লেটের পরে আস রয়েছে তাহলে আসটা হচ্ছে এখানে দে হবে, দ্যাট দে, এরপরে শুড হবে, দে শুড মেক হিম, হিম হচ্ছে এই কন্ডাক্টর তাহলে হচ্ছে হিম, গিভ, এরপরে এই যে আস রয়েছে, আস হচ্ছে প্যাসেঞ্জাররা তাহলে গিভ দেম, এরপরে আবার আওয়ার রয়েছে তাহলে এখানে হবে দেয়ার, THEIR দেয়ার, এরপরে এই ওপরে লিখছি দেয়ার, এরপরে ফেয়ার্স ব্যাক, FARES ফেয়ার্স ব্যাক। তাহলে অ্যান্সারটা হলো দ্য প্যাসেঞ্জার সাজেস্টেড দ্যাট দে শুড মেক হিম গিভ দেম দেয়ার ফেয়ার্স ব্যাক, এরপরে ফুল স্টপ হবে। এরপর রয়েছে মাই ফাদার চোজ টু শার্পড আইট মেন ফর আওয়ার পার্টি, এটা ফর হবে না, এটা হচ্ছে ফ্রম হওয়া উচিত, ফ্রম আওয়ার পার্টি, টেক্সটে যেরকমটা রয়েছে ভয়েস চেঞ্জ করতে দেওয়া রয়েছে। তাহলে এখানে যে অবজেক্ট টু শার্পড আইট মেন এটাকে শুরুতে নিয়ে আসবো, টু শার্প আইড মেন, এরপরে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে তাহলে এখানে বি ভার্ব ওয়ার বসবে, ওয়ার, এরপরে ভার্বের থার্ড ফর্ম চুজেন, CHOSEN চুজেন, এরপরে ফ্রম আওয়ার পার্টি যেটা এক্সট্রা অংশ রয়েছে সেটাকে বসাবো, ফ্রম আওয়ার পার্টি, এরপরে প্রিপোজিশন বাই বসবে, এবং মাই ফাদার যেটা রয়েছে সাবজেক্টটা সেটা হচ্ছে বাইয়ের পরে বসবে, মাই ফাদার, FATHER, এরপরে ফুল স্টপ বসবে। তাহলে অ্যান্সারটা হলো টু শার্পড আইট মেন ওয়ার চুজেন ফ্রম আওয়ার পার্টি বাই মাই ফাদার। এরপরে রয়েছে দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটল অ্যাওয়ে, কমপ্লেক্স সেন্টেন্স করতে দেওয়া রয়েছে, এই গ্রামারটা আগেও পাওয়া গিয়েছিল। তাহলে আমরা এখানে অ্যান্সারটা করব দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট, এরপরে এইখানটাতে যোগ করব হুইচ ওয়াজ, এরপরে এ লিটল অ্যাওয়ে। তাহলে দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট হুইচ ওয়াজ এ লিটল অ্যাওয়ে, অ্যাডজেক্টিভ ক্লজে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এরপরে রয়েছে নো আদার গ্যাস ইজ অ্যাজ লাইট অ্যাজ হাইড্রোজেন, সুপারলেটিভ ডিগ্রি করতে হবে, তাহলে এখানে যে হাইড্রোজেন কথাটা রয়েছে এটাকে শুরুতে নিয়ে আসবো, হাইড্রোজেন, এরপরে ভার্ব বসাবো ইজ, এরপরে দা বসাবো, নো আদার রয়েছে তাহলে শুধুমাত্র দা বসবে, এরপরে এই যে লাইট রয়েছে অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম লাইটেস্ট, এরপরে গ্যাস। তাহলে অ্যান্সারটা হলো হাইড্রোজেন ইজ দ্য লাইটেস্ট গ্যাস। এরপর রয়েছে দ্য স্কাই ইজ ক্লাউডি, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স করতে হবে, তাহলে এই যে দ্য স্কাই ইজ অর্থাৎ সাবজেক্ট ভার্ব যেমন আছে লিখবো, এরপরে এই যে ক্লাউডি রয়েছে এটাকে আর লিখবো না, এরপরে একটা নেগেটিভ ওয়ার্ড নট নিয়ে আসবো, এবং নটের পরে লিখবো ক্লিয়ার, CLEAR, বা এটাকে করতে পারি ক্লাউডলেস করতে পারি, CLOUD, ক্লাউডলেস করতে পারি। তাহলে অ্যান্সারটা হলো দ্য স্কাই ইজ নট ক্লিয়ার বা ক্লাউডলেস, বা এটাকে আরও করতে পারি দ্য স্কাই ইজ নট উইথাউট ক্লাউড, এটাও করতে পারি। এরপর রয়েছে রোহিণী লাভস টু প্লে ক্রিকেট, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে, তাহলে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করলে তাহলে এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে তাহলে এখানে শুরুতে আসবে ডাজ, এরপরে রোহিণী ROHINI রোহিণী নট, এরপরে লাভ বসাবো লাভ, এরপরে টু প্লে ক্রিকেট CRICKET, এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে অ্যান্সারটা হলো ডাজ রোহিণী নট লাভ টু প্লে ক্রিকেট। এরপরে রয়েছে প্রপার ফর্ম অফ ভার্বস, ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ, এরপরে হবে রিটার্ন রয়েছে, রিটার্নিং হবে RETURNING, রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট, suddenly at a distance of about 5 yards behind him he, এরপরে heard HEARD, heard the growl of a Royal Bengal tiger, ভোলা গ্র্যান্ডপা, এরপরে হবে এই যে টার্ন রয়েছে এটাকে টার্ন করতে হবে TURNED, টার্নড, অ্যান্ড এরপরে found FOUND, found the bright gaze of the tiger on his face।
আর এরই সঙ্গে সঙ্গে এই পেজটির সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমস্ত সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করা পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।